অবশেষে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত প্রবাসী কার্ড। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার প্রবাসীদের জন্য ডুয়েল কারেন্সি সুবিধা সংবলিত এই বিশেষ কার্ড নিয়ে আসা হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে এই প্রবাসী কার্ডের উদ্বোধন করা হবে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে এই ডেবিট কার্ডটি প্রবাসীদের মাঝে বিতরণ করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে 50,000 এবং 2027 সালের জুনের মধ্যে 2 লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া। পরবর্তীতে দ্বিতীয় ধাপে এই পুরো কার্যক্রমটি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এককভাবে পরিচালনা করবে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই একটিমাত্র কার্ডের মাধ্যমে দেশে ও বিদেশে বিমানবন্দর, চিকিৎসা সেবাসহ অন্তত 10টি বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা, যার মধ্যে অন্যতম হল দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথের সুবিধা এবং আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা। এছাড়া বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়সহ নানা সুবিধা। ভ্রমণ সুবিধার পাশাপাশি প্রবাসীদের স্বাস্থ্য ও সুরক্ষায় থাকছে বিশেষ ব্যবস্থা। সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় প্রবাসীরা বিশেষ ছাড় পাবেন। এমনকি কোনো কার্ডধারী মারা গেলে বিনা খরচে মরদেহ দেশে আনা এবং প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধাও দেয়া হবে এই কার্ডের আওতায়। পাশাপাশি জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কনসুলার সেবা পাওয়ার ক্ষেত্রে কার্ডধারীরা পাবেন সর্বোচ্চ অগ্রাধিকার। তারেক আজিজ, এটিএন বাংলা।